আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 6 এর ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 3 নিয়ে। ওকে, চ্যাপ্টার 3 তে আলোচনা করা হচ্ছে ইন্টিজার্স সম্পর্কে। তা আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করার পূর্বে ইন্টিজার্স সম্পর্কে যে বেসিক যে ধারণাগুলো, যে বেসিক যে কনসেপ্টগুলো আমরা একটু জেনে নিই। আমরা প্রথমে একটু ন্যাচারাল নাম্বার সম্পর্কে জানি। হোয়াট ইজ ন্যাচারাল নাম্বার? ন্যাচারাল নাম্বারস হচ্ছে কাউন্টিং নাম্বার স্টার্টিং ফ্রম 1, 1, 2, 3, 4 এরকম চলতে থাকবে ইনফিনিট পর্যন্ত। তারপর বলতো হোয়াট ইজ হোল নাম্বার? হোল নাম্বার হচ্ছে ন্যাচারাল নাম্বার উইথ জিরো, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের পার্টটুকু থাকবে এখানে এবং সেই সাথে জিরো থাকবে, অর্থাৎ হোল নাম্বার স্টার্ট হবে জিরো থেকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসো আমরা দেখবো হোয়াট ইজ ইন্টিজার্স। হোয়াট ইজ ইন্টিজার্স? তাহলে আমরা পড়ে আসলাম ন্যাচারাল নাম্বার স্টার্ট হবে হচ্ছে 1 থেকে আর হোল নাম্বার স্টার্ট হবে 0 থেকে। এখন ইন্টিজার্স হচ্ছে হোল নাম্বার and their negative counterparts। একটু বুঝাই দিই, হোয়াট ইজ ইন্টিজার্স? ইন্টিজার্স হচ্ছে হোল নাম্বার অ্যান্ড দেয়ার নেগেটিভ কাউন্টারপার্টস। খুব শর্ট করে আমরা মনে রাখবো, হোল নাম্বারস অ্যান্ড দেয়ার নেগেটিভ কাউন্টারপার্টস। বিষয়টা কীরকম? আমরা হোল নাম্বার সম্পর্কে কী পড়ে আসলাম? স্টার্ট ফ্রম 0, 1, 2, 3 এরকম চলতে থাকবে। ঠিক আছে, এখানে কোনো ফ্র্যাকশন নেই, হ্যাঁ, কোনো ফ্র্যাকশন নাম্বার থাকবে না। আর এখানে বলা আছে নেগেটিভ কাউন্টারপার্টস। এই কথাটার অর্থ আসলে কি? এই কথার অর্থ হচ্ছে, দেখো 0 এর তো কোনো নেগেটিভ কাউন্টারপার্ট নেই, 0 নন নেগেটিভ নন পজিটিভ নাম্বার। তাহলে 1 এর যে নেগেটিভ পার্টটা আছে সেটা হচ্ছে -1, 2 এর যে নেগেটিভ পার্ট সেটা হচ্ছে -2, 3 এর যে নেগেটিভ পার্ট সেটা হচ্ছে -3। ঠিক আছে, তো এটা হচ্ছে হোল নাম্বার অ্যান্ড দেয়ার নেগেটিভ কাউন্টারপার্টস। ঠিক আছে, এই পুরা এদিকে চলতে থাকবে হচ্ছে ইনফিনিট পর্যন্ত, এদিকে চলতে থাকবে হচ্ছে নেগেটিভ ইনফিনিট পর্যন্ত, এদিকে হচ্ছে পজিটিভ ইনফিনিট পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই পুরা যে সেটটা দেখতেছো, নেগেটিভ নাম্বার পজিটিভ নাম্বারস উইথ 0, এই পুরা বিষয়টা হচ্ছে ইন্টিজার্স। ওকে, একটু দেখে নাও। আচ্ছা, এবার আসো আমরা নেক্সট আলোচনায় চলে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে নাম্বার লাইন সম্পর্কে। নাম্বার লাইন, হোয়াট ইজ নাম্বার লাইন? নাম্বার লাইন হচ্ছে একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন। ঠিক আছে, স্ট্রেট লাইনের দুই পাশে অবশ্যই আমাদের অ্যারো সাইন দিতে হবে, অর্থাৎ লাইনগুলো মানে বোথ ডিরেকশনে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। ঠিক আছে, এটা স্ট্রেট লাইন ইউজ টু রিপ্রেজেন্ট ভিজুয়ালি নাম্বারস। ঠিক আছে, অর্থাৎ নাম্বারকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার জন্য আমরা যে স্ট্রেট লাইনটা ব্যবহার করি সেটাকে সাধারণত নাম্বার লাইন বলা হয়। নাম্বার লাইনের কোনো একটা পয়েন্টে আমাদেরকে সেন্টার হিসেবে 0 নিতে হবে। আর সবসময় মাথায় রাখতে হবে 0 এর রাইট সাইডে যে আমাদের পজিটিভ যে নাম্বারগুলো আছে এগুলো হবে 1, 2, 3, 4 এরকম চলতে থাকবে পজিটিভ ইনফিনিট পর্যন্ত। আর 0 এর লেফট সাইডে হবে হচ্ছে নেগেটিভ নাম্বারগুলো। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, এদিকে নেগেটিভ ইনফিনিট পর্যন্ত চলতে থাকবে, এদিকে হচ্ছে পজিটিভ ইনফিনিট পর্যন্ত। কথা ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ নাম্বার লাইন? নাম্বার লাইন হচ্ছে একটা স্ট্রেট লাইন, হরাইজন্টাল স্ট্রেট লাইন, হ্যাঁ, ইউজ টু ভিজুয়ালি রিপ্রেজেন্ট নাম্বারস। অর্থাৎ নাম্বারকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার জন্য যে হরাইজন্টাল যে স্ট্রেট লাইনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে নাম্বার লাইন। আর মূলত দেখো আমরা এখানে যে নাম্বারস দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের ইন্টিজার্স, পজিটিভ, নেগেটিভ অ্যান্ড 0। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টিজার্স। আচ্ছা, এখন আসো এই নাম্বার লাইন সম্পর্কে আমরা যদি একটু বেসিক জ্ঞান অর্জন করার চেষ্টা করি। সেটা হচ্ছে, যদি বলি যে বলো দেখি হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ +3, তো এই ডিস্টেন্সটা সবসময় যদি কোনো বলা না থাকে অবশ্যই ডিস্টেন্সটা আমাদের কী করতে হবে? 0 থেকে এই ডিস্টেন্সটা মেজার করতে হবে। তাহলে 0 থেকে এটা ডিস্টেন্সটা হচ্ছে 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ। কত স্টেপ? 3 স্টেপ, অর্থাৎ 3 ইউনিট। কত ইউনিট? 3 ইউনিট হচ্ছে এটার ডিস্টেন্স। ওকে, আবার যদি বলি যে
এখানে তোমরা -3, ঠিক আছে, এই যে -3 যে ইন্টিজার্সটা আছে এটাকে মার্ক করো, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি -3 হচ্ছে একটা নেগেটিভ ইন্টিজার্স, ঠিক আছে। তাহলে আমরা কি করব, 0 থেকে 3 স্টেপ লেফটে আসবো। কত স্টেপ লেফটে আসবো? 3 স্টেপ, অর্থাৎ অ্যাট ফার্স্ট উইল মুভ 3 স্টেপ টু দ্য লেফট অফ 0। কেন লেফটে আসবো? বিকজ -3 ইজ এ নেগেটিভ ইন্টিজার্স, আর আমরা জানি নেগেটিভ ইন্টিজার্সগুলো থাকে হচ্ছে 0 এর লেফট সাইডে, আর পজিটিভ ইন্টিজার্সগুলো থাকে হচ্ছে 0 এর রাইট সাইডে। তাহলে পজিটিভ ইন্টিজার্সগুলো পেতে আমরা যাবো হচ্ছে 0 এর রাইট সাইডে, আর নেগেটিভগুলো পেতে আমরা আসবো 0 এর লেফট সাইডে, ঠিক আছে। তাহলে আমরা কোথায় আসবো? 3 স্টেপ মুভ, উইল মুভ 3 স্টেপ লেফট টু দ্য 0, 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, ঠিক আছে। অ্যান্ড মার্ক দ্য স্পট, ঠিক আছে। আমরা যে স্পটে ল্যান্ড করলাম অর্থাৎ রিচ করলাম সেটাকে আমরা কি করব? মার্ক করব। ওকে, তো এটা হচ্ছে আমাদের -3 এর পজিশন। আচ্ছা, ওকে, এটা বড় করে নাম্বার লাইন ড্র করি, তাহলে আমরা দুইটা এক্সাম্পল একসঙ্গে নিতে পারবো। One, 2, 3, 4, 5, 6, 7. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা নাম্বার লাইন। ওকে, আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে বলি মার্ক অথবা ফাইন -5 and হচ্ছে 6, ঠিক আছে। আচ্ছা, -5 and 6 আমাদের কি করতে হবে? মার্ক করতে হবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি -5টা হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টিজার্স, আর এই যে 5 এর যে ডিস্টেন্সটা 0 থেকে হচ্ছে 5 ইউনিট, ঠিক আছে। 0 থেকে কত ইউনিট? 5 ইউনিট। কীভাবে ডিস্টেন্স বের করতে হয় আমরা একটু পর আলোচনা করবো। আচ্ছা, নেগেটিভ ইন্টিজার্স, তাহলে আমরা কি করবো? অ্যাট ফার্স্ট উই উইল মুভ 5 স্টেপ ফ্রম লেফট টু দ্য 0। আমরা 0 এর লেফট সাইডে কি করবো? মুভ করবো 5 ইউনিট। 1, 2, 3, 4, 5। এখানে এসে আমরা যে পজিশনটা পাবো সেটা হচ্ছে -5। আর লেফটে আসলাম এই কারণে, কারণ 5 বিকজ -5 ইজ এ নেগেটিভ ইন্টিজার্স। অ্যান্ড মার্ক দ্য স্পট, ঠিক আছে। অনেক সময় আমাদের এরকম মার্ক করতে বলে, তো আমরা এটা মার্ক করবো। তাহলে আমরা 6 কী হবে দেখো তো? 6টা হচ্ছে আমাদের একটা পজিটিভ ইন্টিজার্স, সো উই উইল মুভ 6 স্টেপ টু দ্য রাইট অফ 0, 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, 4 স্টেপ, 5 স্টেপ অ্যান্ড 6 স্টেপ, অ্যান্ড মার্ক দ্য স্পট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আনসার। বিষয়টা বোঝা গেল? ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা জিনিস এখানে দেখবো, সেটা হচ্ছে যে দেখো স্মল নাম্বার অ্যান্ড গ্রেটার নাম্বার, স্মলার নাম্বার অ্যান্ড গ্রেটার নাম্বার। আচ্ছা, সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে কোনো নাম্বারের রাইট সাইডে যে নাম্বারগুলো আছে, কোনো নাম্বারের রাইট সাইডের নাম্বার যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো ওই নাম্বার থেকে অবশ্যই বড় হবে। যেমন হচ্ছে যদি আমি -4 কথা চিন্তা করি, -4 এর রাইট সাইডে যে নাম্বারগুলো আছে এইগুলো সব -4 থেকে অবশ্যই কি হবে? বড় হবে। তাহলে বড় দেখি, -4 বড় নাকি -2 বড়? তোমাদের কাছে মনে হচ্ছে যে -4 বড় না, ঠিক আছে, অবশ্যই কি -2 বড়, ঠিক আছে। এবার বলো দেখি -1 আর হচ্ছে 0, হ্যাঁ, এটার মধ্যে কে বড়? অবশ্যই 0 বড়। কারণটা কি? -1 এর রাইট সাইডে হচ্ছে 0, আর এদিকে তো বুঝতেই পারো পজিটিভ যেগুলো আছে, 2 বড় না 4 বড়? অবশ্যই 4 বড়, ঠিক আছে। তাহলে আমাদের ঝামেলাটা কোথায় হয়? নেগেটিভ নাম্বারগুলোর ক্ষেত্রে। এবার বলো -8 বড় নাকি হচ্ছে -1 বড়? অবশ্যই -1 বড়, বিকজ আমরা বলবো দ্য পজিশন অফ -1 ইজ টু দ্য রাইট অফ 8, ঠিক আছে। তাহলে আমরা যদি জিজ্ঞাসা করা হয় এই দুটোর মধ্যে কে বড় একটু লেখো, তখন আমরা কীভাবে লিখবো? -1 আগে আমরা সিম্বল দিয়ে এক্সপ্রেস করব, তারপর বলো -1 ইজ গ্রেটার দেন -8 বিকজ -1 বলতে পারি, বিকজ প্লেস অফ -1 ইজ টু দ্য রাইট অফ -8, অর্থাৎ -1 এর পজিশনটা হচ্ছে -8 এর রাইটে। আমরা বলে আসলাম একটু আগে যে নাম্বারগুলোর পজিশন হচ্ছে রাইটে থাকবে, সেই নাম্বারগুলো অবশ্যই কি হবে? বড় হবে। ওকে, আচ্ছা, এবার আসো
তোমাকে যদি এখন বলা হয় যে -3 থেকে বড় এবং 3 থেকে ছোট, -3 থেকে বড় এবং 3 থেকে ছোট এর মাঝখানে যে ইন্টিজার্সগুলো আছে তুমি সেই ইন্টিজার্সগুলো লিখো। তখন আমরা কী করবো, -3 থেকে বড় সেটা হচ্ছে -2, তারপর হচ্ছে -1, 0, 1, 2, ঠিক আছে। তাহলে এই ইন্টিজার্সগুলো হচ্ছে -3 থেকে বড় এবং 3 থেকে ছোট। বুঝতে পারছো বিষয়টা? যদি আমাদের এভাবে বের করতে বলে তাহলে আমরা এইভাবে বের করে দেব। আচ্ছা, ওকে, এবার আসো আমরা আরেকটা জিনিস দেখবো এখানে, সেটা হচ্ছে আমাদেরকে যদি বলা হয় এরকম যে রাইট 5 ইন্টিজার্স, হ্যাঁ, গ্রেটার দেন হচ্ছে -6, অর্থাৎ -6 থেকে গ্রেটার 5টা ইন্টিজার্স লিখো। তাহলে আমরা কি করবো দেখো, আমরা জানি যে -6 এর রাইটে যে নাম্বারগুলো আছে, যে ইন্টিজার্সগুলো আছে সব -6 থেকে বড়। তাহলে তুমি এখান থেকে যে কোনো 4টা লিখতে পারো, -5, -4, সিরিয়ালি লিখতে পারো, তুমি সিরিয়াল ব্রেক করে লিখতে পারো, 0, 1, 2, অনেক লেখা যাবে, ঠিক আছে। এখানে সিরিয়াল ব্রেক করলে কোনো সমস্যা নেই, অথবা সিরিয়াল লিখলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এবার আসো আমরা চলে যাব আমাদের এই 3.1 এর চ্যাপ্টারে যে ম্যাথগুলো দেওয়া আছে এই ম্যাথগুলোতে আমরা এখন চলে যাব, ঠিক আছে। ওকে, এখন আসো আমরা চ্যাপ্টার ওয়াইজ যে ম্যাথগুলো আছে এটা একটু সলভ করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, প্রথমে তোমাদের নাম্বার 1-এর যে ম্যাথগুলো বলা আছে সেটা হচ্ছে রাইট অপোজিট অফ দ্য ফলোয়িং ইন মিনিং, অর্থাৎ এখানে যে মিনিংগুলো মানে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে এই সেন্টেন্সটার আমরা অপোজিট মিনিং লেখার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রথমে আমাদের দেওয়া আছে হচ্ছে ইনক্রিজ ইন ওয়েট, অর্থাৎ ওয়েট বৃদ্ধি পাচ্ছে, তাহলে অবশ্যই এটার অপোজিট মিনিং হবে ডিক্রিজিং ইন ওয়েট, অর্থাৎ ওয়েট কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। আচ্ছা, তারপর বলা আছে দেখো 30 কিলোমিটার নর্থ, 30 কিলোমিটার হচ্ছে নর্থ, তাহলে নর্থের যে অপোজিট যে মিনিংটা, হ্যাঁ, নর্থের কি, নর্থ সাউথ, তাহলে কি হবে 30 কিলোমিটার ইন সাউথ। আচ্ছা, নাম্বার সিতে বলা হচ্ছে দ্য মার্কেট ইজ 8 কিলোমিটার টু দ্য ইস্ট অফ দ্য হোম, ঠিক আছে। তাহলে 8 কিলোমিটার ইস্টে যদি হয় তাহলে অপোজিট মিনিংটা কী হবে, 8 কিলোমিটার ওয়েস্ট অফ দ্য হোম। তারপর আছে লস টাকা 700, তাহলে এটা কী হবে, প্রফিট টাকা 700, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে যে 100 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল, তাহলে এটা অপোজিট মিনিংটা হবে 100 মিটার বিলো দ্য সি লেভেল। ওকে, তো এগুলো আসলে আমাদের জাস্ট একটু নর্মাল বিষয়। আচ্ছা, এবার আসো আমাদের নাম্বার 2-তে, অর্থাৎ 3.1 এর নাম্বার 2-তে যে বিষয়গুলো বলা আছে সেটা হচ্ছে রিপ্রেজেন্ট দ্য নাম্বার উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাইন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আচ্ছা, তাহলে সেন্টেন্সের মধ্যে আমাদের যে কথাটা বলা আছে এটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট সাইন দ্বারা এক্সপ্রেস করব। তো সেটা কিভাবে, আমি তোমাদের যেটা দেখাই দিই এরকম, তাহলে অবশ্যই তোমরা পারবা। এটা বলা আছে যে অ্যান এরোপ্লেন ইজ ফ্লাইং অ্যাট দ্য হাইট অফ দ্য 2000 মিটার্স অ্যাবাভ দ্য গ্রাউন্ড, অর্থাৎ একটা প্লেন, ঠিক আছে, এটা সে ফ্লাই করতেছে 2000 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল, হ্যাঁ, অ্যাবাভ দ্য গ্রাউন্ড, অর্থাৎ অ্যাবাভ দ্য গ্রাউন্ড, হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ আমি শর্ট করে লিখছি ম্যাথটা এখানে। আচ্ছা, পুরো লিখলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। একটা প্লেন সে ফ্লাই করতেছে 2000 মিটার, আচ্ছা 2000 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড, ঠিক আছে, অ্যাবাভ দ্য গ্রাউন্ড অথবা অ্যাবাভ দ্য সি লেভেল, হ্যাঁ, এরকম যদি থাকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেন্টেন্সটা। তোমরা এই সেন্টেন্সটা পরীক্ষা খাতায় লিখবা এইভাবে, হ্যাঁ, সেন্টেন্সটা তোমরা পরীক্ষা খাতায় পুরোটা উঠাবা যে প্লেন ফ্লাই 2000 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড অথবা অ্যাবাভ দ্য সি লেভেল। এবার আসো 2000টা লিখো, 2000, হ্যাঁ, 2000টা কি বলো তো, 2000 ইকুয়াল হচ্ছে 200, এইরকম 2000। আচ্ছা, এবার লেখো উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাইন, উইথ সিম্বল অথবা অ্যাপ্রোপ্রিয়েট সাইন, উইথ সাইন। আচ্ছা, তাহলে উইথ সাইন, এখন সাইন আমরা ইউজ করব, ঠিক আছে। সবসময় যদি মাথায় রাখবা সি লেভেল থেকে উপরে অথবা গ্রাউন্ড থেকে যদি উপরের লেভেল উপরে হয়
তাহলে সেটা অবশ্যই হবে কি প্লাস, তাই না? তাহলে 2000 মিটার। ঠিক আছে, এই যে এইভাবে এটা হচ্ছে আমাদের আসলে লেখা। তাহলে প্রথমে আমরা সেন্টেন্সটা লিখবো, তারপর যে আমাদের যে নাম্বারটা এখানে ওয়ার্ডে লেখা আছে সেটাকে আমরা নাম্বারে লিখবো, তারপর আমরা সাইন ইউজ করব। তো আমাদের আনসার তাহলে কি হবে? আনসার হবে প্লাস 2000 মিটার। এটা আমি জাস্ট একটা কমপ্লিটলি লেখা দেখালাম, বাকিগুলো আমরা শর্ট করে লিখবো। ঠিক আছে, মানে আমি শর্ট করে লিখবো, তোমরা পরীক্ষা খাতায় আসলে পুরোটা লিখবা। তাহলে প্রথমে সেন্টেন্সটা লিখতে হবে পুরোটা, প্লেন ফ্লাইজ 2000 মিটার অ্যাবাভ টু দ্য গ্রাউন্ড। 2000 হচ্ছে আমাদের এরকম 2000, এটা নাম্বারে লিখবা, তারপরে উইথ সাইন হচ্ছে যেহেতু এটা গ্রাউন্ডের উপরে, তাহলে এটা হবে প্লাস। ওকে, তাহলে আনসারটা লিখে দেবে এভাবে। আচ্ছা, এবার আসো পরের সেন্টেন্সে কি বলা আছে। পরের সেন্টেন্সে বলা আছে এ সাবমেরিন ইজ মুভিং অ্যাট দ্য ডেপথ অফ দ্য 800 মিটার্স বিলো দ্য সি লেভেল। আচ্ছা, তাহলে একটা সাবমেরিন সে কি করতেছে? বিলো দ্য সি লেভেল, তাই না? 8000 মিটার, কত মিটার? 800 মিটার্স। আচ্ছা, 800 মিটার্স, তাহলে এই একটা ধরো সাবমেরিন। ঠিক আছে, এই হচ্ছে একটা সাবমেরিন, এটা হচ্ছে আমাদের কি 800 মিটার। তাহলে এটাকে আমরা সাইনে কীভাবে লিখবো? তাহলে তোমরা 800 মিটারের নাম্বারে কনভার্ট করে তারপর লিখবা হচ্ছে এটা সাইন হবে উইথ সাইন কত? -800 মিটার। হ্যাঁ, সাইনটা হচ্ছে -800 মিটার। তো কেন এটা মাইনাস হলো? কারণটা হচ্ছে এটা সি লেভেলের বিলো দ্য সি লেভেল। ঠিক আছে, অ্যাবাভ দ্য সি লেভেল হচ্ছে পজিটিভ সাইন, আর বিলো দ্য সি লেভেল হচ্ছে নেগেটিভ সাইন। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো কি বলা আছে, এ ডিপোজিট অফ 200 টাকা ইন দ্য ব্যাংক। 200 টাকা ব্যাংকে কি করা হলো? ডিপোজিট করা হলো। অর্থাৎ তুমি যদি ব্যাংকের মধ্যে, ধরো এটা ব্যাংক, হ্যাঁ ব্যাংক, তুমি যদি টাকা ব্যাংকে রাখো তাহলে সেটা হবে পজিটিভ। সেটা কি হবে? তাহলে 200 টাকা, তাহলে 200 টাকা তুমি ব্যাংকে রাখছো, তাহলে উইথ সাইন এটা কি হবে বলো তো? উইথ সাইন হবে হচ্ছে প্লাস 200 টাকা। আর তুমি যদি ব্যাংক থেকে এটা তুলে মানে উইথড্র করে নাও তাহলে সেটা হবে -200, উঠাই নাও আর কি। ঠিক আছে, তারপর বলা আছে উইথড্রয়াল অফ 700 টাকা ফ্রম দ্য ব্যাংক। হ্যাঁ দেখো এখানে বলা আছে উইথড্রয়াল, তাহলে আমরা ব্যাংক থেকে যদি টাকা বের করে নিই, ঠিক আছে, তাহলে 700 টাকা উইথড্রয়াল, 700 টাকা উইথড্রয়াল মানে 700 টাকা আমরা ব্যাংক থেকে উঠাই নিয়েছি। তাহলে উইথ সাইন তাহলে কি হবে বলো তো? উইথ সাইন হচ্ছে -700 টাকা। এটা হচ্ছে আমাদের আনসার। বিষয়টা কি বোঝা গেল? সাইন আমরা কিভাবে ইউজ করবো? আচ্ছা, এবার আসো আমরা চলে যাব নাম্বার 3-তে। 3.1 এর নাম্বার 3। নাম্বার 3-তে এখানে বলা আছে প্লেস দ্য ফলোয়িং নাম্বারস অন দ্য নাম্বার লাইন। আচ্ছা, আমি দুইটা দেখাই দিলে তোমরা বুঝতে পারবা, একটা প্লাস একটা মাইনাস দেখাই দিই। আচ্ছা, এ নাম্বারে হচ্ছে আমাদের +5 আর ই নাম্বারে হচ্ছে -6। ই নাম্বার হচ্ছে -6, অর্থাৎ আমাদের এখানে কিছু নাম্বারস দেওয়া আছে, নেগেটিভ নাম্বারস অথবা পজিটিভ নাম্বারস, এগুলোকে নাম্বার লাইনে প্লেস করতে হবে। তো এটার জন্য আমরা আগে নাম্বার লাইন ড্র করে নিব। একটা স্ট্রেট লাইন, বোথ সাইডে ডিরেকশন থাকবে 1 2 3 4 5 and 6। ওকে, এদিকে হচ্ছে -1 -2 -3 -4 -5। ওকে, আচ্ছা, তাহলে এই নাম্বারগুলো আমরা এখন কি করব? এই নাম্বার লাইনে প্লেস করব। এখন দেখো এটা হচ্ছে আমাদের পজিটিভ ইন্টিজার্স। আমরা বেসিকের মধ্যে পড়ে আসছি যে পজিটিভ ইন্টিজার্সের জন্য আমরা কি করব? রাইট সাইডে মুভ করব, রাইট সাইড অফ দ্য সেন্টার অর 0। তাহলে ফর 5 আমরা কি লিখব? ফর +5 উই, আচ্ছা, ফর +5 মুভ 5 স্টেপ। কি লিখতেছি? ফর +5 move 5 step to the right, to the right of 0, right of 0 because it is positive integer। কেন আমরা মুভ করব? কারণ because it is positive integers, okay, and mark the place, and mark the place by spot দাও, mark the spot মানে তো দেখো আমি কি করব? 5 স্টেপ মুভ করব কোথায়? রাইট সাইডে। তাহলে 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ 5 স্টেপ এখানে আমি ল্যান্ড করলাম, অর্থাৎ রিচ করলাম, আর একে মার্ক দ্য স্পট। তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের এ এর আনসার। ঠিক আছে,
এটা হচ্ছে আমাদের এর অ্যান্সার। আচ্ছা, তাহলে -6 এর জন্য আমরা তাহলে কী করবো, তাহলে -6টাকে জন্য আমরা যেহেতু নেগেটিভ ইন্টিজার্স, তাহলে আমরা মুভ করবো হচ্ছে কোন সাইডে, এখানে -6 দিই, মুভ করবো হচ্ছে আমার লেফট সাইডে, কারণ হচ্ছে এটা নেগেটিভ ইন্টিজার্স। তাহলে কী বলবো আমরা, ফর -6 মুভ 6 স্টেপ লেফট, 1 2 3 4 5 6 স্টেপ লেফট, বিকজ -6 ইজ এ নেগেটিভ ইন্টিজার্স, ঠিক আছে। অ্যান্ড মার্ক দ্য স্পট, এটা একটু বাড়াই দেবে দিকে, মার্ক দ্য স্পট, ঠিক আছে। এইভাবে আসলে নাম্বার 3 বাকিগুলো তোমরা সলভ করতে পারবা, ঠিক আছে। এবার আমরা চলে যাব নাম্বার 4-এ। দেখো নাম্বার 4-এ কি বলা আছে, নাম্বার 4-এ আসলে ফলোইং দ্য লিস্ট টেম্পারেচার ফর 4 প্লেস ইন ডিফারেন্ট কান্ট্রিজ অন পার্টিকুলার ডে। আচ্ছা, রাইট দ্য টেম্পারেচার অন দিস প্লেস ইন দ্য ফর্ম অফ ইন্টিজার্স ইন দ্য ব্ল্যাঙ্ক কলাম। আচ্ছা দেখো এখানে 4-এর এতে কি বলা আছে, 4-এর এতে বলা আছে রাইট দ্য টেম্পারেচার অফ দিস প্লেস ইন দ্য ফর্ম অফ ইন্টিজার্স ইন দ্য ব্ল্যাঙ্ক কলাম। আচ্ছা, এখানে আমাদের প্লেসের নাম দেওয়া আছে ঢাকা, কাঠমান্ডু, তারপর আছে শ্রীনগর, রিয়াদ। তো এখানে কিছু টেম্পারেচার দেওয়া আছে, 30 ডিগ্রি সেলসিয়াস অ্যাবাভ 0 ডিগ্রি, 2 ডিগ্রি সেলসিয়াস বিলো 0 ডিগ্রি, 5 ডিগ্রি সেলসিয়াস বিলো 0 ডিগ্রি, আর 40 ডিগ্রি সেলসিয়াস অ্যাবাভ 0 ডিগ্রি। তো এই টেম্পারেচারগুলোকে আমাদের কী করতে হবে, ইন্টিজার্সে কনভার্ট করে লিখতে হবে। তো আমরা জানি যে 0 এর উপরে যে নাম্বারগুলো আছে সেটা পজিটিভ, আর 0 এর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে নেগেটিভ। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস অ্যাবাভ 0 ডিগ্রি, তাহলে এটা কী হবে বলো তো, প্লাস 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আর -2 ডিগ্রি সেলসিয়াস বিলো দ্য 0 ডিগ্রি, তাহলে কী হবে, -2 ডিগ্রি সেলসিয়াস, এটাও বিলো, তাহলে -5 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হবে +40 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? তাহলে যেগুলো 0 এর উপরে সেগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, আর যেগুলো 0 এর নিচে সেগুলো হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স। এবার আসো বি এর 1-এ যেটা বলা আছে সেটা হচ্ছে পুট দ্য নেম অফ দ্য সিটি অ্যাগেইনস্ট দ্য টেম্পারেচার। এরকম একটা নাম্বার লাইন দেওয়া আছে। তো এই নাম্বার লাইনের মধ্যে তোমাদের কী করতে হবে, টেম্পারেচারগুলো অবশ্যই এখানে, অর্থাৎ নাম্বারগুলো শো করা আছে, ইন্টিজার্সগুলো। এখন যে প্লেসের টেম্পারেচার যেটা, সেটার উপরে নাম লিখতে হবে। দেখো আমরা ঢাকায়ের যেটা টেম্পারেচার পেয়েছি সেটা হচ্ছে আমাদের কত, 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখানে কি লিখবো, ঢাকা লিখবো। 30-এর উপরে আমরা কি লিখবো, ঢাকা, শর্ট ফর্মে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর আসো কাঠমান্ডু, -2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে লেখো হ্যাঁ কাঠমান্ডু, ওকে। শ্রীনগর কত, -5, তাহলে এখানে লেখো শ্রীনগর। রিয়াদ কত, +40, তাহলে এখানে লেখো রিয়াদ, ঠিক আছে। তো এইভাবে নাম্বার লাইনটা দেওয়া থাকবে, অর্থাৎ নাম্বার লাইনটা উঠাইয়া তোমরা কী করবা, যেখানে যেটা টেম্পারেচার সেটার উপরে এই প্লেসগুলোর নাম লিখবা। আচ্ছা, তারপর দেখো কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য কুলেস্ট প্লেস। এখন দেখো এখানে যে আমাদের 4টা প্লেস দেওয়া আছে, এই 4টা প্লেসের মধ্যে হোয়াট ইজ দ্য কুলেস্ট প্লেস, সব থেকে কুলেস্ট প্লেস। দেখো সব থেকে আমরা জানি যে আমাদের লেফট সাইডের নাম্বারগুলো সব থেকে ছোটো, এবং সব থেকে লেফট সাইডে যে প্লেসটা আছে সেটা হচ্ছে শ্রীনগর, -5 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে শ্রীনগর ইজ দ্য কুলেস্ট প্লেস। তারপর দেখো বলা আছে রাইট দ্য নেমস অফ দ্য প্লেসেস হোয়ার টেম্পারেচার অ্যাবাভ 10 ডিগ্রি সেলসিয়াস। তো তোমাদের বলা হয়েছে যে বিয়ের 3 নাম্বার যে কোশ্চেনটা, যে 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে, 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে হ্যাঁ কোন প্লেসের টেম্পারেচারগুলো এক্সিস্ট করতেছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মানে পজিটিভ 10 ডিগ্রি সেলসিয়াস। এর উপরে আছে হচ্ছে ঢাকা অ্যান্ড রিয়াদ। তাহলে আনসার তাহলে কী হবে, তাহলে অ্যাবাভ 10 ডিগ্রি দ্য টেম্পারেচার অফ দ্য প্লেস ঢাকা অ্যান্ড রিয়াদ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের নাম্বার 4-এর যে আলোচনা সেটা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো নাম্বার 5-এ। দেখো নাম্বার 5-এর কোশ্চেনটা হচ্ছে হুইচ নাম্বার ইজ টু দ্য রাইট অফ দ্য আদার নাম্বার ইন নাম্বার লাইন। আচ্ছা, এখানে আমাদের কিছু নাম্বার দেওয়া আছে। তো বলা হয়েছে যে নাম্বার লাইনে কোন নাম্বারটা আদার নাম্বারের রাইটে থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইটে থাকবে। তাহলে আমরা কি করব, এর জন্য দেখো আমরা নাম্বার লাইন ড্র করব। এই হচ্ছে 0 আমাদের সেন্টারে থাকলো, এই হচ্ছে 2, আর এইখানে ধরা দিলাম মাঝখানে নাম্বারগুলো আমি লিখলাম না, মাঝখানে ওটা গ্যাপ রাখলে কোনো সমস্যা নেই। অ্যান্ড মার্ক দ্য স্পট। এখন তোমরা নিজেরাই দেখো কোনটা রাইটে আছে, ঠিক আছে। এদিকে পজিটিভ, 0 এই সাইডে এটা নেগেটিভ। তাহলে অবশ্যই 9 নাম্বার লাইনটা ড্র করার পর তোমরা কি বলবা, 9 ইজ দ্য রাইট অফ 2, ঠিক আছে। 9 ইজ দ্য রাইট অফ 2। আচ্ছা, তারপরটা কী হবে দেখো, বলো দেখি। এই হচ্ছে আমাদের 0, 0টাকে তোমরা সুবিধা মতো যে কোনো জায়গায় সেন্টার করতে পারো, কোনো সমস্যা নেই।
তাহলে এখানে হবে -1 -2 -3 4 5 6 7 এইদিকে ধরো আমাদের -8 তাহলে তারপর মার্ক দ্য স্পট দেখা যাচ্ছে কি দেখো তো -8 এর রাইটে হচ্ছে -3 তাহলে আমরা বলবো -3 ইজ দ্য রাইট অফ -8 তো ঠিকভাবে তোমরা এরকম -11 10 তাহলে আমরা এটাকে যদি বড় করে দেই আচ্ছা 0 1টা দেখো 0 1 তো অবশ্যই যেখানে দেখো 0 এদিকে হচ্ছে 1 তাহলে 1 হচ্ছে রাইট অফ দ্য 0 ঠিক আছে তাহলে -11 10 এর ক্ষেত্রে যদি আমি এখানে দেই হচ্ছে একটু গ্যাপ দিয়ে দেই হচ্ছে -8 এখানে দিই তাহলে অবশ্যই এখানে তারপরে হবে -10 তারপর হবে কি -11 তাহলে -10 সরি এটা তো -10 না এটা পজিটিভ 10 তাহলে -11 থাকবে এখানে আর 10 ধরো থাকবে হচ্ছে এইদিকে ঠিক আছে তাহলে 10 ইজ দ্য রাইট অফ -11 তো ঠিক একইভাবে তোমরা এই নাম্বারগুলো নাম্বার লাইনে মার্ক করে খুব সহজেই বলতে পারবা কোন নাম্বারটা কোন নাম্বারের রাইটে অবস্থিত ওকে তাহলে নাম্বার 5টা আমরা বুঝে ফেললাম খুবই সহজ জিনিস ওকে এবার আসো নাম্বার 6 এ আসলে কি বলা আছে নাম্বার 6 এ বলা আছে রাইট দ্য অল ইন্টিজার্স বিটুইন গিভেন পেয়ার্স ইন দ্য ইনক্রিজিং অর্ডার ওকে আচ্ছা তাহলে আমাদের এখানে নাম্বার 6 এর এ নাম্বার 6 এর এ তে কি বলা আছে 0 and 7 0 and হচ্ছে 0 and -7 ওকে তো আমাদের বলা হয়েছে যে নাম্বার 6 এর এতে 0 এবং -7 এর মাঝখানে যে ইন্টিজার্সগুলো আছে এই ইন্টিজার্সগুলোকে ইনক্রিজিং অর্ডারে লিখতে হবে অর্থাৎ ছোট থেকে বড় লিখতে হবে তাহলে লেখো 0 এবং -7 এর মধ্যে কি কি আছে 0 এর পরে আছে হচ্ছে -1 তারপর -2 -3 -4 -5 -6 and হচ্ছে -7 ও -7 এর মাঝখানে তো বলছে -7 তো আমাদের লাগবে আচ্ছা তাহলে 0 এবং -7 এর মাঝখানে আছে হচ্ছে এইগুলা এখন ইনক্রিজিং অর্ডার মানে হচ্ছে ইনক্রিজিং অর্ডার হ্যাঁ ছোট থেকে বড় আমরা লিখবো তাহলে সব থেকে এই যে আমাদের যে ইন্টিজার্সগুলো আছে 0 এবং -7 এর মাঝখানে এর মধ্যে সব থেকে ছোট হচ্ছে কি -6 কেন তুমি নাম্বার লাইনটা যদি একটু কল্পনা করে দেখো -6টা হচ্ছে সবার লেফটে ঠিক আছে আর বাকি সব নাম্বার হচ্ছে রাইটে তাহলে আমরা লিখতে পারি -6 সব থেকে ছোট এর থেকে বড় হচ্ছে -5 তারপর বড় হচ্ছে -4 এর থেকে বড় হচ্ছে -3 -2 এন্ড হচ্ছে -1 ঠিক আছে ঠিক আছে ইনক্রিজিং অর্ডার সো আমাদের আনসার আমরা কি লিখবো আনসার আমরা এই যে সিম্বল সাইনটাকে এখানে উল্লেখ না করে আমরা কমা দিয়ে লিখতে পারি -6 -5 -4 -3 -2 -1 ঠিক আছে আনসারে এই সিম্বলটা স্কিপ করলে কোনো সমস্যা নেই স্কিপ করে দেওয়াটাই ভালো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইনক্রিজিং অর্ডার আচ্ছা এখন আমি একদম ডি নাম্বারটা সলভ করব বাকিগুলো তোমরা পারবা আশা করা যায় 6 এর ডি নাম্বার 6 এর ডি নাম্বার ঠিক আছে আচ্ছা 6 এর ডিতে কি বলা আছে -30 and 23 -30 and 23 তাহলে -30 and -23 ঠিক আছে -30 and 23 এর মাঝখানে যেগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে তাহলে যদি আমরা -23 থেকে স্টার্ট করি -23 পরে কি আছে বলো তো ইন্টিজার্স বিটুইন আমরা লিখব ইন্টিজার্স হ্যাঁ বিটুইন -30 and -23 কি কি আছে বলো তো 24 25 -25 -26 -27 -28 -29 এইগুলো আছে মাঝখানে আছে তাই না হ্যাঁ যেহেতু আমাদের আচ্ছা ইনক্রিজিং অর্ডার ইনক্রিজিং অর্ডার আমরা সিম্বল দিয়ে দেখাবো তাহলে -24 গেট লেস দেন -25 লেস দেন হচ্ছে -26 লেস দেন 27 লেস দেন 29 অর্থাৎ আমি ভুল বলছি সম্ভবত আচ্ছা তাহলে -24টা আছে লেস গ্রেটার দেন হ্যাঁ -25 গ্রেটার দেন 26 গ্রেটার দেন 27
হ্যাঁ 27 ইজ গ্রেটার দেন -28, -28 ইজ গ্রেটার দেন হচ্ছে -29। ওকে, এটা হচ্ছে আমাদের ইনক্রিজিং অর্ডার। তাহলে আমরা আনসারে তাহলে কি লিখবো? আনসারে আমরা সিম্বলটা স্কিপ করে লিখবো, -24 কমা হচ্ছে -25, -26, -27, -28 and -29। এই হচ্ছে আমাদের 6D এর আনসার। হ্যাঁ, এইভাবে আমরা পরীক্ষা খাতায় খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এবার আসো আমাদের নাম্বার 7 আমরা চলে যাই। নাম্বার 7, 3.1 এর নাম্বার 7। নাম্বার 7-এ বলা আছে যে রাইট দ্য 4 ইন্টিজার্স গ্রেটার দেন -20। 7-এর এ, এটা খুবই সহজ জিনিস, ঠিক আছে। রাইট 4 ইন্টিজার্স গ্রেটার দেন -20। তাহলে আমরা একটু আগে বেসিকের মধ্যে পড়ে আসছি -20 এর গ্রেটার কোনগুলো হবে, যেগুলো -20 এর রাইট সাইডে থাকবে। তাহলে -20 রাইট সাইডে তো অনেক ইন্টিজার্স আছে, তুমি লিখতে পারো -19, -17, সিরিয়াল ব্রেক করে লেখা যায় 10, -10, -7, কত নিবা? হ্যাঁ, 0, 1, 7, 10 etc হাজার হাজার লেখা যাবে, ঠিক আছে। তাহলে সব হচ্ছে কি -20 থেকে সব গ্রেটার। আচ্ছা, তাহলে এরকম 7-এর সিতে বলা আছে রাইট 4 নেগেটিভ ইন্টিজার্স বিটুইন -10 and -5, -10 and -5-এর, ঠিক আছে। 7-এর সিতে -10 and -5, -10 and হচ্ছে -5, এর মাঝখানে যেগুলো ইন্টিজার্স আছে এর মধ্যে থেকে 4 ইন্টিজার্স আমাদের লিখতে হবে। তো এখানে আছে -9, -8, -7, -6, ঠিক আছে। এই হচ্ছে 4 ইন্টিজার্স বিটুইন -10 and -5, -9, -8, -7, -6, ঠিক আছে। তো রিকোয়ার্ড ভ্যালু এগুলাই। আচ্ছা, কোনো আমাদের ইনক্রিজিং ডিক্রিজিং অর্ডার লিখতে বলছে না, সো এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আসো আমরা চলে যাব নাম্বার 8-এ, ঠিক আছে। নাম্বার 8 আমাদের বলা আছে ফর দ্য ফলোইং স্টেটমেন্টস রাইট ট্রু অর ফলস, ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস কারেক্ট ইট। ওকে, ট্রু ফলসের মতো। আচ্ছা, এই নাম্বার বলা আছে যে 8-এর এ, মানে আমাদের এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে, এই স্টেটমেন্টগুলো ট্রু আর ফলস এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তারপর যদি ফলস হয় তাহলে আমাদের কারেক্ট যেটা সেটা আমাদের লিখতে হবে। এখানে বলা আছে এতে 8 ইজ টু দ্য রাইট অফ -10 অন এ নাম্বার লাইন। তাহলে -8 ইজ টু দ্য রাইট অফ কি? রাইট অফ -10 ইন নাম্বার লাইন। ওকে, তো বলা আছে -8 ইজ টু দ্য রাইট অফ -10, অর্থাৎ তারা এই স্টেটমেন্টটা আমাদেরকে দিল, আমরা এখন দেখবো এটা আসলে ট্রু নাকি ফলস। তো ডাটা যদি নাম্বার লাইন যদি আমরা ড্র করি, নাম্বার প্রথমে ট্রান্সফার ক্ষেত্রে নাম্বার লাইন ড্র করতে হবে, না করলেও কোনো সমস্যা নেই। তাহলে এটা -1, তাহলে তারপর আসবে -8, তারপর হচ্ছে -10 আসবে, ঠিক আছে। তাহলে দেখো তো -8টা -10-এর রাইটে নাকি লেফটে? অবশ্যই রাইটে। তাহলে আমাদের এই স্টেটমেন্টটা হচ্ছে হ্যাঁ ট্রু, যেহেতু আমরা দেখলাম নাম্বার লাইনে এটা আমাদের, তাহলে আমরা লিখবো এই স্টেটমেন্টটা হচ্ছে কি ট্রু। হ্যাঁ, এটা সমস্যা নেই, ট্রু। ওকে, তারপরে আসো আমাদের কি বলা আছে -70 ইজ দ্য রাইট অফ -60। -70 তাহলে নাম্বার লাইন ড্র করো, এটা হচ্ছে 0, -70 ইজ দ্য রাইট অফ -60। তাহলে আমরা যেখানে 0 থেকে স্টার্ট করি, তাহলে প্রথমে আমাদের এখানে -60 আসবে, তারপর আসবে হচ্ছে -70। ওকে, তাহলে তার স্টেটমেন্ট কি দিল? তার স্টেটমেন্ট দিল -70 ইজ দ্য রাইট অফ -60 না, তাহলে এটা হচ্ছে আমাদের ফলস। এটা কি? এটা আমাদের ফলস। তাহলে আমাদের রাইটটা কি হবে? -60 ইজ দ্য রাইট অফ -70, -60 ইজ দ্য রাইট অফ -70। ওকে, তাহলে এভাবে তোমরা আসলে নাম্বার লাইন ড্র করে এই স্টেটমেন্টগুলোকে জাস্টিফাই করতে পারবা এটা ট্রু আর ফলস। যদি ফলস হয় তাহলে অবশ্যই কারেক্ট অ্যান্সারটা লিখে দিবা। তো সম্ভবত এই ছিল হচ্ছে আমাদের 3.1-এর 1 চ্যাপ্টারের যে বেসিক আলোচনাগুলো। তো আমরা মোটামুটি সবগুলো জেনে ফেললাম। তো আমাদের নেক্সট পার্টে আমরা 3.2 নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো।